আমরা একটু কল্পনা করার চেষ্টা করি। একটা ছোট, একেবারে নিষ্পাপ শিশু। তাকে ফেলে রাখা হয়েছে একটা গভীর অন্ধকার কূপের ভেতরে। চারদিকে হিমশীতল নীরবতা, মৃত্যু ভয় আর একাকিত্ব ছাড়া সেখানে আর কিছুই নেই। সাহায্য করার মতো কেউ নেই, পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। এটা কিন্তু কোনো রূপকথার গল্প নয়, এটা ইতিহাসের অন্যতম সেরা একটি রোমাঞ্চকর আর শিক্ষণীয় ঘটনার একদম শুরুর দৃশ্য। আজকের এই এক্সপ্লেনারে আমরা এমন একটা জীবন কাহিনী নিয়ে আলোচনা করব যা সর্বকালের সবচেয়ে অনুপ্রেরণামূলক ঘুরে দাঁড়ানোর গল্পগুলোর মধ্যে অন্যতম। আমরা কথা বলছি কূপ থেকে রাজপ্রাসাদ, ইউসুফ আলাইহিসসালামের অবিশ্বাস্য জীবন নিয়ে। এটা চরম বিপদে টিকে থাকা, অভাবনীয় ধৈর্য আর চূড়ান্ত সফলতার এক অসাধারণ দৃষ্টান্ত। তো চলুন এই মহাকাব্যের গভীরে প্রবেশ করা যাক। প্রথম অধ্যায় রহস্যময় স্বপ্ন ও বিশ্বাসঘাতকতা। গল্পের শুরুটা হয়েছিল দারুণ একটা অলৌকিক অনুভূতির মাধ্যমে, যা পরবর্তীতে জন্ম দেয় চরম এক ধোঁকাবাজির। ঘটনাটা শুরু হয় একটা অদ্ভুত স্বপ্ন দিয়ে। শৈশবে ইউসুফ একটা আশ্চর্য স্বপ্ন দেখেছিলেন। স্বপ্নে তিনি দেখলেন 11টি নক্ষত্র, সূর্য এবং চাঁদ সবাই তাকে সম্মান জানাচ্ছে। তিনি দৌড়ে গিয়ে তার পিতা ইয়াকুবকে এই কথা জানালেন। তার বাবা বুঝতে পেরেছিলেন যে এটা কোনো সাধারণ স্বপ্ন নয়, বরং ভবিষ্যতের এক বিশাল ইশারা। তাই তিনি তাকে সাবধান করে দিয়েছিলেন এই স্বপ্নের কথা যেন সে তার ভাইদের কোনোভাবেই না জানায়। কিন্তু মুশকিলটা হলো, ভাইয়েরা এই স্বপ্নের কথা না জানলেও ইউসুফের প্রতি তাদের এক ধরনের ক্ষোভ আগে থেকেই ছিল। কারণ ইউসুফ ছিলেন অত্যন্ত নম্র, সুন্দর এবং পিতার সবচেয়ে প্রিয় সন্তান। আর ঠিক এই বিষয়টা ভাইদের মনে গভীর এক অন্ধকার হিংসার জন্ম দেয়। তারা গোপনে ষড়যন্ত্র করতে শুরু করে কিভাবে এই কোমল শিশুটিকে চিরতরে তাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া যায়। হিংসার আগুন আসলে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আমরা এখান থেকেই বুঝতে পারি। ঘটনাগুলোর ক্রম খেয়াল করলে রীতিমতো শিউরে উঠতে হয়। সকালে তারা বাবার কাছ থেকে অনুমতি নিয়ে হাসিমুখে বের হল। দুপুরে শিশুটিকে নিয়ে যাওয়া হলো জনশূন্য গভীর মরুভূমিতে। আর সন্ধ্যায় তাকে চরমভাবে অবজ্ঞা করা হলো। শিশুটি কাঁদছিল, কিন্তু কারো হৃদয় গলেনি। তাকে সেই ভয়ঙ্কর অন্ধকার কূপে নিক্ষেপ করা হলো। একটা আনন্দের দিন কিভাবে চোখের পলকে ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতায় রূপ নিতে পারে, এটা তারই একটা নির্মম প্রমাণ। দ্বিতীয় অধ্যায় অন্ধকার কূপ থেকে রাজপ্রাসাদ। সম্পূর্ণ একা একটা শিশু কিভাবে ওই অন্ধকার গর্ত থেকে পৃথিবীর অন্যতম শক্তিশালী সাম্রাজ্যের দিকে এগিয়ে গেল। পরপর কয়েকটা অভাবনীয় ঘটনা ঘটে গেল এখানে। প্রথমত, পানির সন্ধানে আসা একটা কাফেলা তাকে কূপ থেকে উদ্ধার করল। দ্বিতীয়ত, তাকে গোপনে মিশরে নিয়ে যাওয়া হলো। আর তৃতীয়ত, মিশরের এক বাজারে তাকে একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তির কাছে দাস হিসেবে বিক্রি করে দেওয়া হলো। একবার ভাবুন তো, এক মুহূর্ত আগে যে ছিল স্বাধীন আর আদরের সন্তান, পর মুহূর্তে এসে ভিনদেশে একজন দাস। মর্মান্তিক হলেও এটাই ছিল এক বিশাল পরিবর্তনের শুরু। তৃতীয় অধ্যায় কারাগার এবং রাজার স্বপ্ন। দেখতে দেখতে বছর গড়িয়ে যায়। ইউসুফ যুবক হন। তার চমৎকার চরিত্র তাকে নতুন এক উচ্চতায় নিয়ে যাচ্ছিল। ঠিক তখনই শুরু হল আরেকটা কঠিন পরীক্ষা। প্রাসাদের এক প্রভাবশালী নারী তাকে অন্যায়ের দিকে প্রলুব্ধ করার চেষ্টা করে, কিন্তু তিনি দৃঢ়তার সাথে ঘোষণা করেন, আমি আল্লাহকে ভয় করি। এই অবিচল নৈতিকতার জন্য তিনি কি পেলেন জানেন? মিথ্যা অভিযোগ আর অন্ধকার কারাগার। নিজের সততা বজায় রাখতে গিয়ে তিনি স্বেচ্ছায় কারাবাস মেনে নিলেন। তবে কারাগারেও তিনি দমে যাননি। সেখানে তিনি সহবন্দীদের স্বপ্নের একদম সঠিক ব্যাখ্যা দিতেন। তো জেলখানায় বেশ কয়েক বছর কেটে যাওয়ার পর একটা বড় ঘটনা ঘটে। মিশরের রাজা এক ভয়ঙ্কর এবং রহস্যময় স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন 7টি অত্যন্ত হৃষ্টপুষ্ট মোটা গরু, আর অন্যদিকে 7টি কঙ্কালসার রোগা গরু ওই মোটা গরুগুলোকে খেয়ে ফেলছে। রাজ্যের কোনো জ্ঞানী মানুষই এই অদ্ভুত স্বপ্নের অর্থ বের করতে পারল না। তখন সবার মনে পড়ল কারাগারে থাকা সেই অসাধারণ মানুষটির কথা। চতুর্থ অধ্যায় ক্ষমতার শীর্ষে উত্থান। ঠিক এই জায়গাতেই পুরো দৃশ্যপট একেবারে বদলে যায়। কারাগারের সেই অন্ধকার প্রকোষ্ঠ থেকে তাকে সরাসরি তলব করা হলো রাজদরবারে। ইউসুফ কিন্তু শুধু স্বপ্নের আক্ষরিক অর্থ করলেন না, তিনি একদম নিখুঁত একটা ইকোনমিক ফোরকাস্ট বা অর্থনৈতিক পূর্বাভাস দিয়ে দিলেন। তিনি রাজাকে জানালেন, মোটা গরুগুলো হলো আগামী 7 বছরের প্রচুর ফসল বা প্রাচুর্য, আর রোগা গরুগুলো হলো তার পরবর্তী 7 বছরের ভয়াবহ দুর্ভিক্ষ, যা আগের সব প্রাচুর্যকে পুরোপুরি গ্রাস করে নেবে। তিনি শুধু সমস্যাটা ধরিয়েই দিলেন না, সাথে দারুণ একটা লজিস্টিক সলিউশনও দিয়ে দিলেন। 1. প্রাচুর্যের সময় এখনই প্রচুর ফসল সংরক্ষণ করতে হবে। 2. তার এই অভাবনীয় প্রজ্ঞায় মুগ্ধ হয়ে রাজা তাকে পুরো রাষ্ট্রের খাদ্যভাণ্ডারের সর্বোচ্চ দায়িত্ব দিয়ে দিলেন। এবং 3. অসাধারণ দক্ষতায় তিনি সেই ভয়াবহ দুর্ভিক্ষ থেকে পুরো মিশরকে রক্ষা করলেন। যে ছেলেটাকে একদিন কূপে ফেলে দেওয়া হয়েছিল, সেই এখন গোটা দেশের বেঁচে থাকার একমাত্র ভরসা।
পঞ্চম এবং শেষ অধ্যায় ক্ষমা ও স্বপ্নের পূর্ণতা। পুরো অঞ্চলে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছে, আর এই দুর্ভিক্ষই তৈরি করে এক বিশাল নাট্যমঞ্চ। দেখুন ভাগ্যের কি নির্মম পরিহাস। ভয়াবহ খাবারের অভাবে ইউসুফের সেই ভাইরা যারা একদিন তাকে কূপে ফেলেছিল তারা মিশরে আসতে বাধ্য হয়। তারা ঘুণাক্ষরেও টের পায়নি যে সিংহাসনে বসে থাকা এই ক্ষমতাশালী শাসকই তাদের সেই ছোট্ট ভাই ইউসুফ। পরিস্থিতি এখন পুরোপুরি উল্টে গেছে। তারা এখন খাদ্যের জন্য সম্পূর্ণভাবে তার দয়ার উপর নির্ভরশীল। এই জায়গাটা যে কোনো মানুষকে আবেগপ্রবণ করে তুলবে। চরম ক্ষমতা হাতে পেয়েও তিনি কিন্তু প্রতিশোধ নিলেন না। চাইলে তিনি যে কোনো শাস্তি দিতে পারতেন, কিন্তু তিনি সেই ঐতিহাসিক উক্তিটি করলেন, আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করুন। ক্ষমতার সর্বোচ্চ চূড়ায় বসে এমন নিঃস্বার্থ ক্ষমা ইতিহাসে সত্যিই বিরল। আর এভাবেই সে সার্কেলটা কমপ্লিট হয়। ঘটে স্বপ্নের পূর্ণতা। 11টি নক্ষত্র মানে তার ভাইয়েরা, আর সূর্য ও চাঁদ মানে তার বাবা মা অবশেষে মিশরে এসে তার সাথে মিলিত হয়, ঠিক যেমনটা তিনি শৈশবে স্বপ্নে দেখেছিলেন। অন্ধকার কূপ থেকে শুরু হওয়া যাত্রা শেষ হল এক মহামিলনে। শেষ করার আগে একটা বিষয়ে আমাদের সবাইকে গভীরভাবে ভাবতে বাধ্য করে। জীবনের গভীরতম কূপ বা চরম অন্ধকার থেকে চূড়ান্ত বিজয়ে পৌঁছানোর এই ইতিহাস আমাদের আসলে কি শিক্ষা দেয়? মানুষ মিথ্যা অপবাদ দিতে পারে, অন্ধকারে ফেলে যেতে পারে, চারপাশটা একেবারেই শূন্য মনে হতে পারে, কিন্তু যদি বিশ্বাস অটুট থাকে তবে কূপ থেকেই রাজপ্রাসাদে পৌঁছানো সম্ভব। যখন চারপাশের সবকিছু প্রতিকূল মনে হয় তখন ধৈর্য, বিশ্বাস এবং নৈতিকতা কিভাবে আমাদের রক্ষা করতে পারে এটা তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। আজকের এই এক্সপ্লেনারটি সাথে থেকে উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ।